সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ যখন একদিকে অর্জন করে যাচ্ছিলেন মর্যাদাপূর্ণ পুলিশ পুরস্কার, অপরদিকে তখন তিনি ও তার পরিবার দেশের বিভিন্ন স্থানে কিনেন একরের পর একর জমি এবং অন্যান্য সম্পত্তি। প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে তিনি ৫ বার বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল BPM লাভ করেন। র্যাবের সাবেক মহাপরিচালক সেরা করদাতা পুরস্কার এবং শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের IGP ছিলেন। অবসর গ্রহণের ২ বছরেরও বেশি সময় পর চলতি মাসে ঢাকার একটি আদালত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার পর আবারও খবরের শিরোনামে এসেছেন তিনি। দুদকের নথিতে বলছে, বেনজির ও তার পরিবার ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ২০৪.৫ একর জমি কিনেছেন। এর মধ্যে ২১২ একর কিনেছেন তিনি পুলিশ ও র্যাব প্রধান থাকাকালে। এ পর্যন্ত তদন্তকারীরা ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে তার এবং তার স্ত্রী ও ৩ মেয়ের মালিকানাধীন জমির সন্ধান পেয়েছেন। এর মধ্যে প্রায় ১১২ একর জমি তার নিজ জেলা গোপালগঞ্জে। ২০১১, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে বাহিনীতে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য BPM পুরস্কার পান বেনজির। এছাড়াও আরও পুরস্কার অর্জন করেছেন। যে সময়ে তাকে সেরা করদাতা হিসেবে মনোনীত করা হয়, ওই সময় তিনি ও তার পরিবার ১৩৮ একরেরও বেশি জমির মালিক ছিলেন। দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার ২০২০ ও ২০২১ সালে প্রায় ৮৭.৯ একর জমি কিনেছিলেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অবাধ ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ বিপুল সম্পদ অর্জন করেছেন। এটা ওপেন সিক্রেট ছিল, কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় দুর্নীতি দমন কমিশন সহ কেউই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। সাবেক পুলিশ প্রধান যা করেছেন তা কল্পনার বাইরে। শুদ্ধাচার পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার আগে কর্তৃপক্ষের উচিত ছিল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা, যোগ করেন তিনি। PoddaNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/PoddaNews24।